ঢাকাই সিনেমার ২৬ বছরের ইতিহাস, রাজত্ব, সাফল্য আর একচ্ছত্ব আধিপত্যের নাম শাকিব খান। কিন্তু এই দৃঢ় ক্যারিয়ারে এসে আজ তিনি যে পরিস্থিতির মুখোমুখি, তা কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো গ্যাংয়ের মাস্টার প্ল্যান? প্রিন্স অনস আপন দ্য টাইম ইন ঢাকা প্রেক্ষাগৃহে আসার পর থেকেই একের পর এক অদ্ভুত সব ঘটনা ঘটছে। কোথাও সার্ভার ডাউন, কোথাও সিনেপ্লেক্সের শো বন্ধ, আর সোশ্যাল মিডিয়ায় হলের ভেতর থেকে পাইরেটেড ক্লিপের মহোৎসব। আজ সময় এসেছে মুখ খোলার। কারা চাইছে শাকিব খানকে থামিয়ে দিতে? চলুন বিস্তারিত আলোচনা করি। আমরা প্রায়ই বলি শাকিব খান একজন গ্লোবাল মেগাস্টার, কিন্তু দুঃখজনক সত্যিটা হলো শুধু ক্যামেরা আর স্ক্রিনে পারফর্ম করলেই মেগাস্টার হওয়া যায় না। ইন্ডাস্ট্রির পলিটিক্স সামলানোটাও একটা বড় ক্রেডিট। আজকে শাকিব খানের সাথে যা হচ্ছে, তা যদি বলিউডের সালমান খান কিংবা সাউথের কোনো সুপারস্টারের সাথে হতো, তবে এতক্ষণে হুলস্থুল পড়ে যেত। টেকনিক্যাল ইস্যুর দোহাই দিয়ে সিনেপ্লেক্স যখন বড় বাজেটের একটা সিনেমা নামিয়ে দেয়, তখন পরিচালক কিংবা প্রযোজক কেন অসহায়ভাবে হাত গুটিয়ে বসে থাকে? শাকিব খান কি বুঝতে পারছেন না তার চারপাশেই একটা চক্র তৈরি হয়েছে, যারা তাকে মেকিং এ দুর্বল করে ডিস্ট্রিবিউশনে বাধা দিয়ে তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চায়? এই গ্যাংটা এখন অনেক বেশি অর্গানাইজড। এবার আসি সিনেমার ভেতরের কথায়। সাকিবিয়ানরা যারা প্রিন্স নিয়ে বুক বেঁধেছিলেন, তাদের অনেকেই আজ হতাশ। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই মুভিটিতে সাকিবের বিপরীতে তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ীর উপস্থিতি একটা নতুন ডাইমেনশন দেওয়ার কথা ছিল। কিন্তু পর্দার দিকে তাকালে কি দেখা যাচ্ছে? অপরিপক্ক সাউন্ড ডিজাইন আর স্ক্রিপ্টে তাড়াহুড়োর ছাপ একেবারে স্পষ্ট। গত কয়েক বছরে শাকিব খান নিজেকে যেভাবে পরিবর্তন করেছিলেন, তুফান, প্রিয়তমা, বরবাদের মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে, প্রিন্সের সেই ধারাবাহিকতা কেন বজায় থাকলো না? মেগাস্টার কি স্রেফ টাকার জন্য যে কোনো স্ক্রিপ্টে সাইন করে ফেলছেন, নাকি তাকে ভুল বুঝিয়ে এই ধরনের প্রজেক্টে জড়ানো হচ্ছে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পাইরেসি। ইউটিউব আর ফেসবুকে প্রিন্স মুভি যে ক্লিপগুলো ঘুরছে, সেগুলো সবই হল প্রিন্ট। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে তারা জানে না কিভাবে এগুলো ছড়ালো। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, একজন সাধারণ দর্শক শখের বসে দুই একটা ক্লিপ নিতে পারে, কিন্তু পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো অনলাইনে লিক হওয়া কি স্রেফ শখ? এটা আসলে একটা বাণিজ্যিক আঘাত, যাতে সিনেমাটার হাইপ নষ্ট হয় এবং সাধারণ দর্শক হলে যাওয়া আগ্রহ হারায়। এই চক্রটা খুব ভালো করেই জানে শাকিব খানকে হারাতে হলে তাকে ব্যবসায়িকভাবে পঙ্গু করে দিতে হবে। শাকিব খান হয়তো মনে করছেন তার নীরবতাই বড় শক্তি, কিন্তু এই নীরবতা কি এখন তার ক্যারিয়ারের শত্রু হয়ে দাঁড়াচ্ছে না? ভক্ত হিসেবে আপনি হয়তো ভাবছেন শাকিব খানকে কেউ হারাতে পারবে না, কিন্তু বাস্তবতা হলো, যখন সিস্টেম আর পলিটিক্স একজুট হয়, তখন বড় বড় সম্রাটরাও সিংহাসন হারান। আমাদের দাবি পরিষ্কার, পাইরেসি রোধে কঠোর আইন চাই, এবং হলগুলোতে কেন বারবার টেকনিক্যাল ইস্যু হয় তার জবাব চাই। শাকিব খান আমাদের গর্ব, তাকে যেন কোনো সস্তা পলিটিক্সের শিকার হতে না হয়। আপনার কি মনে হয় শাকিব খানের ক্যারিয়ার কি আসলেই হুমকির মুখে? প্রিন্স মুভির এই সব সমস্যার পেছনে আসলে দোষী কে? নিচে কমেন্ট করে আপনার ক্ষোভ বা মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাকিবিয়ানদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।